আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দাখিল 2026 ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিডিউল অনুযায়ী তোমাদের আজকে আরবি দ্বিতীয় পত্রের ক্লাস। আরবি দ্বিতীয় পত্রে তোমাদের দাখিলে কি কি আসবে এবং কি কি সাজেশন আমি তোমাদেরকে দিয়েছি, ইনশাল্লাহ বিস্তারিত আমি ক্লাসে তোমাদেরকে বলবো এবং আমরা ডিটেলস দেখব। এবং আরবি দ্বিতীয় পত্রে আজকে যে ক্লাসটি হবে সেটি হলো যে তোমাদের নাহু এবং সরফের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উপর ইনশাল্লাহ আজকে তোমাদের ক্লাস নিব। এবং ধারাবাহিকভাবে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো শেষ হয়ে গেলে কাওয়ায়েদ যাচাই এবং রিটেন পার্ট যেটা রয়েছে অর্থাৎ লিখিত অংশ, সেগুলোর উপর আমরা ইনশাল্লাহ বিস্তারিত তোমাদেরকে ক্লাস দিব। আর এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি। তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে তোমরা আমাদের কোর্স সম্পর্কে জানিয়ে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইলে আমাদের পেজে নক করো। আচ্ছা, আজকে তাহলে আরবি দ্বিতীয় পত্রের কোন কোন বিষয়ে আমি তোমাদেরকে দেখাবো সেটা আমরা দেখি, চলো। দেখো, এই হলো তোমাদের দাখিল 26 ব্যাচের যে কোর্স ডিটেলস, এটা তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আরবি দ্বিতীয় পত্রের যে মান বন্টন, সেই মান বন্টনটা দেখি। মান বন্টনে কি কি আসবে, টোটাল মান বন্টনটা ফার্স্টে একবার দেখি। আচ্ছা, দেখো এখানে ক বিভাগ, ক বিভাগ থেকে কি আসবে? আল কওয়াইদ ওয়াল ইখতিবারুল কওয়াইদ, অর্থাৎ কাওয়ায়েদ যাচাই, নাহু এবং সরফের যে কাওয়ায়েদ যাচাই সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আসবে। আচ্ছা, সরফ অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সরফ অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে চারটি থেকে দুইটি লিখতে হবে। দুইটি লিখলে 5 দুগুণা 10 নাম্বার, তাহলে সরফ অংশ থেকে মাত্র 10 নাম্বার। আচ্ছা, তারপরে দ্বিতীয় নাহু অংশ থেকে, নাহু অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন 6টি থাকবে। নাহু থেকে থাকবে 6টি, সরফ থেকে থাকবে 4টি। এই 6টির মধ্যে 4টির উত্তর করতে হবে, 4 5 20 মার্ক। তাহলে তোমাদের যে কাওয়ায়েদ যাচাইয়ের যে প্রশ্ন উত্তর রয়েছে, অর্থাৎ আজকের যে ক্লাসটি তোমাদের জন্য আমি তৈরি করেছি, যে স্লাইড তৈরি করেছি, সেটার মধ্যে তোমরা নাহু এবং সরফের প্রশ্ন পাবা। এবং আজকের ক্লাসে কিন্তু আমি সবগুলো প্রশ্ন পড়াবো না, ইনশাল্লাহ ধাপে ধাপে তোমাদের জন্য ক্লাস হবে। ধাপে ধাপে তোমাদের জন্য তোমরা কি উইকলি রেকর্ডেড ক্লাস পাবা ইনশাল্লাহ, এবং তোমাদের লাইভ ক্লাসের শিডিউলও জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, দেখো তাহলে এখানে মোট 30 মার্ক। আজকের ক্লাসে আমরা 30 মার্কের যে প্রশ্নগুলা, 3টা প্রশ্ন আমি আজকে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। নাহুর 3টা প্রশ্ন, সরফের 3টা প্রশ্ন, সেটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, কাওয়ায়েদ যাচাই। কাওয়ায়েদ যাচাই মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি থেকে 5টি প্রশ্নের অ্যান্সার তোমার লিখতে হবে। মোট 25 মার্ক। মোট কত? 25 মার্ক। দেখো, কাওয়ায়েদ যাচাই কিন্তু মোটা অঙ্কের একটা মার্ক রয়েছে। এটার জন্য তোমাদের ইনশাল্লাহ খুব চমৎকার একটি ক্লাস আমি তোমাদেরকে উপহার দিব। তোমরা শুধু অপেক্ষা করতে থাকো এবং ক্লাসটি বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবে ইনশাল্লাহ। এই কোর্সটি সম্পর্কে তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে অর্থাৎ দাখিল পরীক্ষার্থী, তাদেরকে তোমরা জানিয়ে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো যে ধরনের প্রশ্ন থাকবে, এই যে কাওয়ায়েদ যাচাই অর্থাৎ 25 মার্ক, এই 25 মার্কে কি কি প্রশ্ন থাকবে সেটা আমরা একবার দেখে নিই। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি ইস্তিখরাজ আল ইস্তিলাহাত আস-সরফিয়া, অর্থাৎ নাহু ও সরফের ওয়ান নাহওয়িয়া, নাহু ও সরফের তাআউইনুহা, এর সরফ এবং নাহু এবং সরফের যে নির্ধারণ করা যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে, অর্থাৎ কাওয়ায়েদ থেকে যে প্রশ্নগুলো আসবে। ইমলাইল ফারাগ, ইমলাইল ফারাগ বিল করাইন, অর্থাৎ তোমার কি বিল করাইন আলামত সহ ইমলাইল ফারাগ থাকবে বিল করাইন। আল মুতাআল্লিকা বিল কওয়াইদ, আর এটার সাথে কাওয়ায়েদ সংযুক্ত থাকবে। মুতাআল্লিকা বিল কওয়াইদ, কাওয়ায়েদ সংযুক্ত থাকবে। মাহাল্লে ইআরাব, অর্থাৎ মাহাল্লে ইআরাব আসবে, অর্থাৎ ইআরাবের জায়গায় কি হয়েছে, হরফে জারের কারণে হয়েছে নাকি কি হয়েছে, হরফে জার নাকি ফাইল নাকি নায়েবে ফাইল, অর্থাৎ মাহাল্লে ইআরাব, ইআরাবের যে অবস্থান, ইআরাবের যে স্থান, মাহাল্লে ইআরাব, এটাও আমি তোমাদেরকে ইনশাআল্লাহ কাওয়ায়েদ ক্লাসে পড়াবো। তারকিবুল জুমলা, তোমাদের জন্য তারকিবেরও ক্লাস আছে ইনশাআল্লাহ, অর্থাৎ বাক্য দেয়া থাকবে, সেই বাক্যের তোমার কি করতে হবে, তারকিব করতে হবে। তাগয়িরুল জুমলা, অর্থাৎ বাক্য পরিবর্তন, ভুল বাক্য দেয়া থাকবে, সেটা তোমাকে শুদ্ধ করে লিখতে হবে। এগুলো কিন্তু তোমার একেবারে কি বলে কোনো কাটাছেঁড়া মার্ক নাই, তোমার হলেই নাম্বার, তোমার কি হলেই নাম্বার। কাওয়ায়েদ যাচাই মোটা একটা মার্ক, এই মার্ক তোমরা ইনশাআল্লাহ আশা করি তোমরা যদি ক্লাসগুলো ভালো করে দেখো, তাহলে তোমরা তোমাদের যে ফাইনালে যে তোমাদের একটা প্রিপারেশন, অর্থাৎ তোমরা ভালো রেজাল্ট করার জন্য, A+ পাওয়ার জন্য, গোল্ডেন পাওয়ার জন্য যে প্রিপারেশন, সেটা
এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ, তোমরা যদি ক্লাসগুলো ভালোভাবে দেখো। আচ্ছা, এই তাগয়িরুল জুমলা আসবে কোথা থেকে? বিহাসাবিল কওয়াইদ, অর্থাৎ নিয়ম কানুন, নাহু এবং সরফের যে নিয়ম কানুন রয়েছে সেখান থেকে এই প্রশ্নগুলো আসবে। তারপরে দেখো তাসহিহ, তাসহিহ শুদ্ধিকরণ, যে অশুদ্ধি আছে সেটা কি করা? তাসহিহুল জুমাল বলা হয়। তাশকিল, তাশকিল মানে হলো যে কি করা? জবরজের প্রদান করা, অর্থাৎ একটা নস দেয়া থাকবে, অর্থাৎ একটা নস থাকতে পারে, একটা হাদিস থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেখানে তোমার জবরজের থাকবে না, অর্থাৎ হরকত দেয়া থাকবে না, তোমার হরকত দিতে হবে। আচ্ছা, তাইনুল আমিল, আমিল নির্ধারণ করা, অর্থাৎ এখানে ধরো যে একটা বাক্যের শেষে যখন কি হয়? জবর হয় অথবা জের হয় অথবা পেশ হয়, সেটা কেন হয়? কোনো বাক্যের শেষে জবর হয়েছে, কোনো বাক্যের শেষে জের হয়েছে, অথবা কোনো বাক্যের শেষে পেশ হয়েছে, এই যে পরিবর্তনগুলা, এগুলা কি কারণে হয়? কে এই পরিবর্তনগুলা করে? এই যে আমেল, বাক্যের শেষে কোন আমেল জবর দিয়েছে, কোন আমেল জের প্রদান করেছে, কোন আমেল পেশ দিয়েছে, এই আমেলগুলো নির্ধারণ করা, এগুলো তোমাদের ক্লাস নেবে ইনশাল্লাহ। ওয়াল মামুল, এবং কার উপরে আমল করেছে সেটাও লিখতে হবে। ওয়াগায়রু যালিক, এবং অন্যান্য যে প্রশ্নগুলো আছে কাওয়ায়েদ সংশ্লিষ্ট সেগুলো থাকতে পারে। তাহলে এই ছিল তোমাদের কাওয়ায়েদ যাচাইয়ের যে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলা সেগুলা। আচ্ছা, এখানে 25 মার্ক, তাহলে টোটাল কত? 30 আর 25, 55 মার্ক। তারপরে যদি আমরা দেখি আত-তারজামাতু ওয়াল ইনশা, আত-তারজামাতু ওয়াল ইনশা, এটা ছিল খ বিভাগ। খ বিভাগে আরবি থেকে বাংলায় অনুবাদ থাকবে 60টি থেকে 5টি, অর্থাৎ 60টি সেন্টেন্স থাকবে, বাক্য থাকবে। 60টি থেকে তোমার 5টি বাক্যকে বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা লিখতে হবে। দেখো দুইটাই এখানে হিউজ, এখানে কিন্তু 20 মার্ক। এই 20 মার্ক কিন্তু কমন পাওয়া খুবই সহজ। এই 20 মার্ক তোমরা যদি আমাদের সাজেশন ফলো করো ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। এই 20 মার্ক আমি তোমাদের ক্লাসেও বুঝিয়ে দিব কিভাবে তোমরা অ্যান্সার করবে। দেখো এই 20 মার্ক কিন্তু ছাড়া যাবে না কোনো মতেই। বাংলা দেয়া থাকবে আরবি লিখতে হবে, আরবি দেয়া থাকবে বাংলা লিখতে হবে। আচ্ছা, এই গেল তারজমা। তারপর হলো আল ইনশা। ইনশাতে কি থাকবে? দরখাস্ত অথবা পত্র লিখন, অর্থাৎ কোনো একটা বিষয় দেয়া থাকবে যে তুমি এই বিষয়ের উপর তুমি দরখাস্ত লিখো অথবা পত্র লিখো, যে কোনো একটা দরখাস্ত বা পত্র তোমার কি করতে হবে? লিখতে হবে। এইটাও ইনশাল্লাহ আমাদের দেয়া সাজেশন থেকে কমন পাবা ইনশাল্লাহ। প্রবন্ধ লিখন, প্রবন্ধ মানে কি? রচনা, অর্থাৎ একটা বিষয় দিয়ে দিবে, সেই বিষয়ের উপর তোমার কি করতে হবে? প্রবন্ধ রচনা লিখতে হবে। রচনা নিয়ে অনেকে টেনশন থাকো, রচনা মুখস্থ হয় না, রচনা পারি না, নো টেনশন, ইনশাল্লাহ আমরা তোমাদের রচনার জন্য স্পেশাল ক্লাস নিব। ধরো কোরআনুল কারীম তুমি কিভাবে লিখবা, কিভাবে লিখলে তোমার নাম্বার আসবে, তুমি কি খালি লিখতেই থাকবা নাকি রচনার জন্য 10-12 পৃষ্ঠা লিখতে হবে? না, এত লিখতে হবে না, তোমার রচনার জন্য নির্দিষ্ট কয়েক পেজ লিখলে, সাজিয়ে গুছিয়ে লিখলে ভালো মার্ক পাওয়া যায় ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে প্রবন্ধ কয়টা থাকবে? 3টি দেয়া থাকবে, 3টা থেকে তোমার একটা লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমরা খেয়াল রাখবে, দাখিল পরীক্ষার্থীদের আবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমরা খেয়াল রাখবে, আরবি থেকে বাংলায় অনুবাদ ব্যতীত, অর্থাৎ এই যে আরবি এবং বাংলায় অনুবাদ ব্যতীত সকল প্রশ্নের উত্তরের জন্য আরবি ভাষা আবশ্যক, অর্থাৎ আরবিতেই লিখতে হবে। আরবি দ্বিতীয় পত্র সম্পূর্ণ আরবিতে লিখতে হবে, শুধু বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা ব্যতীত সম্পূর্ণ প্রশ্ন কি করতে হবে? আরবিতে লিখতে হবে। ভুলেও বাংলাতে লিখতে যেও না। গত বছর অনেক স্টুডেন্ট, অর্থাৎ আলিমের, তোমরা তো দাখিলের, আলিমের অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে যে ভাইয়া বাংলায় নাকি লেখা যায় না? কখনোই এই ভুলটা করা যাবে না, কখনো কি করা যাবে না? এই ভুলটা করা যাবে না। দেখো বাংলায় কেন প্রশ্ন দিবা? এখানে তো বলেই দিয়েছে যে আরবিতে লিখতে হবে, আরবিতে লিখতে হবে, এবং এটা কি বাধ্যতামূলক, এটা কি বাধ্যতামূলক, না হলে তোমার মার্ক আসবে না, কোনো মার্কই আসবে না, তুমি যত ভালো করেই লেখো না কেন। আচ্ছা, এই ছিল তোমাদের কি টোটাল যে মানবন্টন, সেই মানবন্টনটা। আচ্ছা, আজকে আমরা কাওয়াইদুল ইখতিবার, অর্থাৎ আল ইখতিবারুল কাওয়াইদ যেটা, সেইটা দেখব। কাওয়াইদ ও কাওয়াইদ যাচাই, সেখান থেকে আজকে যে সরফের অংশটা, সরফের অংশ থেকে আমরা আজকে 3টা প্রশ্ন পড়বো ইনশাল্লাহ। তুমি আমার সাথে সাথে প্রশ্নগুলা, মানে আমি যখন প্রশ্নগুলো পড়াবো তখন মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা এবং সাথে সাথে বলার চেষ্টা করবা, তাহলে তোমার কি করে আশা করি তোমার মুখস্থ হয়ে যাবে। এবং এই যে প্রশ্ন মুখস্থ করা নিয়ে যে একটা টেনশন, যে প্রশ্ন মুখস্থ হয় না, অনেক পড়ি মুখস্থ থাকে না, বারবার ভুলে যায় আরবি প্রশ্ন, এইটা টেনশন আর থাকবে না ইনশাল্লাহ আশা করি। আরেকটা টেকনিক আমি বলে দিচ্ছি, অর্থাৎ তুমি যদি কোনো প্রশ্ন মুখস্থ করতে যাও, প্রথমে তোমার দেখে মনে হবে যে অনেক বড় প্রশ্ন, পারি না, কিভাবে মুখস্থ করব, তুমি ওই প্রশ্নটা প্রথমে খাতায় লিখবা, খাতায় 3বার লিখবা। খাতায় যখন 3বার লিখবা, মনোযোগ দিয়ে লিখবা যে তুমি কি লিখতেছো, বুঝতেছো। 3বার লিখার পরে তুমি সেটা মুখস্থ করবা।
মুখস্থ করার পর আবার তুমি 2বার লিখবা, লিখার পরে মোট কয়বার হলো 5বার। এরপরে তুমি মুখস্থ লেখার ট্রাই করবা, ইনশাল্লাহ আশা করি এই টেকনিকটা ফলো করলে তুমি লিখতে পারবা। আচ্ছা দেখো, তাহলে সরফ অংশ থেকে 4টি থাকবে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। এই 2টির উত্তরের জন্য আমরা এই প্রশ্নগুলো দিয়েছি, এগুলো পড়লে ইনশাল্লাহ কমন পাবা। দেখো, আরিফিল ফিআলু লুগাতান, অর্থাৎ ফেল এর পরিচয় দাও। আরিফিল, প্রশ্ন বুঝা কিন্তু অর্ধেক পরীক্ষার সমান। প্রশ্ন ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে কি বলেছে। এখন তুমি যদি প্রশ্নই না বুঝো তাহলে কিন্তু পরীক্ষা অ্যান্সার করতে পারবা না। আচ্ছা, কি বলেছে? আরিফিল ফিআলু, আরিফিল ফিআলু লুগাতান, ফেল এর আবিধানিক অর্থ কি, ওয়া ইসতিলাহান, এবং পারিভাষিক সংজ্ঞা কি, বাইন বিল আমসিলা, অর্থাৎ উদাহরণ সহ কি দাও, উদাহরণ সহ উত্তর লিখো, ডিটেলস লিখো। তাহলে ফেল কাকে বলে, ফেল এর আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা দাও, অনেক সহজ। আচ্ছা, তারপর দেখো, মা হুয়াল ফিআলুল লাজিম, ফেল লাজিম কাকে বলে, ফেল লাজিম কি? মা হুয়া আর আরিফ একই শব্দ। মা হুয়া ফেল লাজিম কি, আরিফিল ফেল লাজিম দুইটা একই শব্দ, এর আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা লিখতে হবে। ওয়াল মুতাআদ্দি, এবং ফেল লাজিম এবং ফেল মুতাআদ্দি কাকে বলে, বাইন বিল আমসিলা, উদাহরণ সহ বিস্তারিত লেখো। তারপরটা দেখি, আরিফিল আল ইসমুল মুশতাক। আচ্ছা, এখানে শিন হবে, আল ইসমুল মুশতাক, ইসমে মুশতাকের পরিচয় দাও। সুম্মা উযকুর আল আসমা আল মুশতাক, এবং ইসমে মুশতাক কি কি, উযকুর আসমা আল মুশতাক, ইসমে মুশতাক গুলো উল্লেখ করো। বিল আমসিলা, সেখানে মিস্টেক হয়ে গেছে, এটা বিল আমাল না বিল আমসিলা হবে, বিল আমসিলা। আসমা উল মুশতাক বিল আমসিলা, ইসমে মুশতাক কাকে বলে, ইসমে মুশতাকের প্রকার সহ এবং উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা দাও। এই ছিল তৃতীয় প্রশ্ন। আজকে তোমাদের এই 3টা প্রশ্নই পড়াবো ইনশাল্লাহ, এই 3টা প্রশ্নই পড়াবো। আর বাকিগুলো ধাপে ধাপে তোমাদের ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তোমাদের ধাপে ধাপে যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা দেখবা, এবং ক্লাসের শিডিউল জানিয়ে দেওয়া হবে, রেকর্ড ক্লাস হবে, লাইভ ক্লাস, সব ক্লাসে তোমাদের শিডিউল জানিয়ে দেওয়া হবে। সেগুলো আশা করি তোমরা কি, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবা তারাই ইনশাল্লাহ সেই টাইম, যে ক্লাসের শিডিউল টাইম এবং লাইভ ক্লাসের যে শিডিউল, সেটা জানতে পারবা। আচ্ছা, তাহলে আজকে তোমাদেরকে এই 3টা প্রশ্ন আমি পড়াবো সরফ অংশ থেকে। সরফ অংশ থেকে দেখো, এই যে প্রশ্নগুলো পড়াচ্ছি, এখান থেকে কিন্তু কাওয়ায়েদ যাচাই থাকবে, এখান থেকে কাওয়ায়েদ যাচাই, অর্থাৎ এই যে ফেল কাকে বলে, তোমাকে নির্ধারণ করতে বলবে যে নাহুর এবং সরফের মধ্যে কোনটা নাহুর মধ্যে যায়, কোনটা সরফের মধ্যে যায়, সেটা উল্লেখ করো। অর্থাৎ দুইটাকে ভাগ করতে বলবে, কোনটা সরফের সাথে যায়, কোনটা নাহুর সাথে যায়, তাই না? সরফ শব্দ অর্থ কি, রূপান্তর করা। আর নাহু শব্দ অর্থ কি, নাহু হলো বাক্যর শেষে জবর হবে, জের হবে না পেশ হবে, এটা নিয়ে আলোচনা করা। অর্থাৎ সেই যে ব্যাকরণ, অর্থাৎ কাওয়ায়েদ যাচাই গুলো থাকে, সেখানে এই টপিকগুলো দেয়া থাকবে যে ফেলে লাজেম থাকলে সেটাকে ফেলে মুতাআদ্দি করো, অর্থাৎ এটা কি ফেলে লাজেম নাকি এটা ফেলে মুতাআদ্দি, সেইটা উল্লেখ করো। এটা লেখা থাকবে। ইসমে মুশতাক বের করতে বলতে পারে, একটা নস দিয়ে দিবে, বলবে যে ইসমে মুশতাক বের করো, ইসমে মুশতাক বের করো, অথবা ইসমে জামেদ বের করো। এইটা কাওয়ায়েদ যাচাই দেয়া থাকতে পারে। আচ্ছা, এই প্রশ্নগুলো ভালো করে বুঝলে, পড়লে কাওয়ায়েদ যাচাই ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তাহলে আমরা আজকে আমাদের যে এই ছিল, আচ্ছা এটা হলো নাহু অংশ। নাহু অংশের ক্লাস আমরা আবার আলাদা ক্লাস নিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা সরফের যে প্রশ্নগুলো সেগুলোতে যাই। এটা হলো দরখাস্ত বা পত্র। এটা কি দরখাস্ত বা পত্র? এখানে দরখাস্ত দেয়া আছে, এই 3টা দরখাস্ত ফাইনালের জন্য পড়লে ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পাবা ইনশাল্লাহ। এইটা হলো ইনশা আর কি, রচনা। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসের যে মূল টপিক সেখানে চলে যাই। আরিফিল ফিআলু লুগাতান, ফেলের পরিচয় দাও। ওয়া ইসতিলাহান, এবং পারিভাষিক সংজ্ঞা দাও। আবিধানিক সংজ্ঞা এবং পারিভাষিক সংজ্ঞা দাও। বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ। সহজ। তারিফুল ফেল, ফেলের পরিচয়। আল মা'না লুগাতান, আবিধানিক সংজ্ঞা। আল ফিআলু ইসমুন জামিদুন, ইসমুন জামিদুন মুফরাদুন জামউহু ইসমুন ফাইল। সরি, এটা জামিলুন আসছে, এটা হবে ইসমে ফাইল, টাইপে মিস্টেক হয়েছে, ইসমে ফাইল। আল ফিআলু ইসমুন ফাইলুন, ফাইলুন সিগা থেকে এটা এসেছে, অর্থাৎ মুফরদ, এটা কি মুফরদ। জামউহু ফিআলুন ওয়া আফআলুন ওয়া আফাইলু, 3টা জমা হয় এটার। আল আমালু মানাহু আল আমালু আল ওয়াজিফাতু, অর্থাৎ কোন কাজ বোঝায়, কোন কাজ বোঝায়। আউল ফিআলু মাসদারুম মিন বাবি ফাতাহা, অর্থাৎ এই যে ফেল, ফাআলা ইয়াফআলু,
ফাতাহা ইয়াফতাহু, এই জিনিসটা অনেকেই জানে না যে ফেল আল ফিআলু আমরা ফাআলা ইয়াফআলু পড়ি, আমরা এত ওজন মিলাই যে ফাআলা ইয়াফআলু এটা কোন বাব থেকে এসেছে, এটা কোন বাব থেকে এসেছে এটা অনেকেই জানে না। এটা ফাতাহা ইয়াফতাহু বাব থেকে এসেছে। মানাহু আল হাদাসু, মানাহু আল হাদাসু অর্থাৎ সংগঠিত হওয়া, কোনো কাজ সংগঠিত হওয়া। এই হলো আবিধানিক পরিচয়। আচ্ছা, পারিভাষিক পরিচয় যাই। তারিফু ইস্তিলাহান, পারিভাষিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞা যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি, অর্থাৎ আরবি নিয়ম কানুনে বর্ণিত আছে, আরবি নিয়ম কানুনে উল্লেখ আছে। হুয়া মা দাল্লা আলা মা'নান, হুয়া মা দাল্লা আলা মা'নান, হুয়া মা দাল্লা আলা মা'নান, যেটা বোঝায় আলা মা'নান নিজের অর্থ, অর্থাৎ অর্থ বোঝায় মুকতারিনিন সম্পৃক্ত হয়ে, বিজ্জামানিল মাদি, বিজ্জামানি মাদিন হালিন আও মুস্তাকবিলিন, আও মুস্তাকবিলিন, অর্থাৎ হুয়া মা দাল্লা যেটা প্রকাশ করে, আলা মান অর্থ, আলা মানান অর্থ কি করে প্রকাশ করে, মুক্তারিনিন সম্পৃক্ত হয়ে, বিজ্জামানি কোনো একটা কালের সাথে, অর্থাৎ কোনো একটা কালের সাথে সম্পৃক্ত হয়ে যেটা অর্থ প্রকাশ করে, অর্থাৎ সেই কালটা কি মাদিন অতীত কাল হতে পারে, আও হালিন অথবা বর্তমান কাল হতে পারে, আও মুস্তাকবিলিন অথবা কি ভবিষ্যৎ কাল হতে পারে। তাহলে পুরোটা আমরা আরেকবার পড়ি। হুয়া মা দাল্লা আলা মা'নান মুক্তারিনিন বিজ্জামানিন মাদিন হালিন আও মুস্তাকবিলিন, আও মুস্তাকবিলিন, অর্থাৎ যেইটা ফেল কি করে তার অর্থ প্রকাশ করে তিন কালের কোনো এক কালের সাথে সম্পৃক্ত হয়ে। অর্থাৎ আমি যদি বলি আমি খাচ্ছি, কখন খাচ্ছি, এখন খাচ্ছি, না আমি খাবো, না আমি খেয়েছি, অবশ্যই তিনটা কালের কোনো একটা কালের সাথে সম্পৃক্ত থাকে। আবার ফেলের যে ইসিমগুলো আছে ওইটা কিন্তু না, যেমন খাওয়া, ঘুমানো, এগুলা কিন্তু আবার কি না, এগুলা কিন্তু কোনো কালের সাথে সম্পৃক্ত হবে না, এগুলো তখন আবার কি ফেলের যে ইসিম আসমাউল আফআল ওইটার মধ্যে চলে যাবে। তাহলে ফেল তার নিজের অর্থ যখন প্রকাশ করবে তখন কিন্তু তিন কালের, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালের যে কোনো একটা কালের সাথে কিন্তু তাকে সম্পৃক্ত থাকতে হবে। হুয়া মা দাল্লা আলা মা'নান মুক্তারিনিন সম্পৃক্ত থাকবে, বিজ্জামানি কোনো কালের সাথে, মাদিন হালিন আও মুস্তাকবিলিন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা, এটা গেল একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা আমরা দেখি। ক্বালা সাহিবু মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন, হুয়া লাফজুন সেটা এমন একটা লাফজ বা শব্দ, ইয়াদুল্লু আলা হালাতিন যেটা অবস্থা বোঝায়, অর্থাৎ সেটা কি বোঝায় অবস্থা বোঝায়, আও হাদাথিন অথবা কোনো ঘটনা বোঝায়, সেটা এমন একটা লাফজ, অর্থাৎ ফেল এমন একটা লাফজ যেটা কোনো ঘটনা বোঝায়, অর্থাৎ সেটা কি কোনো অবস্থা বোঝায় অথবা কোনো ঘটনা বোঝায়। ফিজ্জামান, ফিজ্জামানিল মাদি ঘটনাটা কখন, ঘটনাটা অতীত কালেও হতে পারে, আও হাদের অথবা বর্তমান কালেও হতে পারে, আউল মুস্তাকবিল অথবা ভবিষ্যৎ কালেও হতে পারে, সেটা বর্তমান কালেও হতে পারে, ভবিষ্যৎ কালেও হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি। ক্বালা সাহিবুল মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন, হুয়া লাফজুন সেটা এমন একটা লাফজ, এমন একটা শব্দ, ইয়াদুল্লু আলা হালাতিন যেটা কোনো অবস্থা বোঝায়, আও হাদাথিন অথবা কোনো ঘটনা বোঝায়, কোনো অবস্থা বোঝায় অথবা কোনো ঘটনা বোঝায়, ফিজ্জামানিল মাদি অতীত কালে, আউল হাদের অথবা বর্তমান কালে, আউল মুস্তাকবিল অথবা ভবিষ্যৎ কালে। তাহলে হুয়া লাফজুন ইয়াদুল্লু আলা হালাতিন, হুয়া লাফজুন ইয়াদুল্লু আলা হালাতিন আও হাদাথিন ফিজ্জামানিল মাদি আউল হাল আউল মুস্তাকবিল, হুয়া লাফজুন ইয়াদুল্লু আলা হালাতিন আও হাদাথিন ফিজ্জামানিল মাদি আউল হাল আউল মুস্তাকবিল যেটা বর্তমানে, অতীতে অথবা ভবিষ্যতে কোনো অবস্থা বা কোনো ঘটনা সংঘটিত হওয়ার সময় বোঝায়, কোনো ঘটনা সংঘটিত হওয়ার সময় বোঝায়। এই ছিল ফেলের দ্বিতীয় যে সংজ্ঞা। আচ্ছা, মা হুয়া, তাহলে আমাদের একটা প্রশ্ন কমপ্লিট, আমাদের কি একটা প্রশ্ন কমপ্লিট। দ্বিতীয় নাম্বার প্রশ্নে আমরা দেখি কি বলেছে, খুবই সহজ। মা হুয়াল ফিআলুল লাযিম ওয়াল মুতাআদ্দি বাইয়িন বিল আমসিলা, ফেলে লাজিম এবং ফেলে মুতাআদ্দি কাকে বলে বিস্তারিত বর্ণনা সহ এবং উদাহরণ সহ উল্লেখ করো। আচ্ছা, তাহলে ফেলে লাজিম এবং মুতাআদ্দিটা কি, আগে আমরা আবিধানিক যে পরিচয় সেটা জানি। তারিফুল ফিআলুল লাজিম, ফেলে লাজিমের পরিচয়। আল মানা লুগাতান, আবিধানিক সংজ্ঞা। আল লাজিমু হুয়াল মুফরাদ, এই লাজিম শব্দটা এটা কি মুফরাদ। আল মুযাক্কার লি ইসমিল ফাইল, এটা
আল্লাযিমু আল ফাইলু এটা ইসমে ফাইল থেকে আসছে, মিনাল মাসদারিল লুজুম এর বহুবচন হলো আল লুজুম, মানাহু আস-সাবিতু দৃঢ় অবস্থান থাকা, দৃঢ় অবস্থানে থাকা, ওয়াদ-দাইমু সর্বদা থাকা, আল্লাযিমু আদ-দাইমু দৃঢ় থাকা, আস-সাবিতু আদ-দাইমু আল্লাযিমু আচ্ছা দৃঢ় থাকা। তাহলে এইগুলো হলো এর আবিধানিক সংজ্ঞা। পারিভাষিক সংজ্ঞায় দেখি আত-তারিফু ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি আরবি ব্যাকরণে উল্লেখ আছে হুয়াল ফি'লুল্লাযী লা ইয়াহতাজু ইলা মাফউলিন বিহি লিইতমামি মা'নাল জুমলা। হুয়াল ফি'লুল্লাযী লা ইয়াহতাজু হুয়াল ফি'ল ওই ফেলকে বলা হয় আল্লাযী যার লা ইয়াহতাজু প্রয়োজন হয় না অর্থাৎ দরকার পড়ে না ইলা মাফউলিন বিহি মাফউলে বিহির দরকার পড়ে না লিইতমামি মা'নাল জুমলা অর্থাৎ বাক্য পরিপূর্ণ করার জন্য যার মাফউলে বিহির দরকার হয় না। আচ্ছা আমরা যদি ইংরেজিতে জিনিসটা বুঝতে চাই, দেখো একটা বাক্য তৈরি করতে হবে, একটা বাক্য পরিপূর্ণ করতে অবশ্যই সে বাক্যে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট লাগে, তাই না? সেই রকম আরবিতেও কিন্তু একটা বাক্য কমপ্লিট করতে ফেল, ফাইল এবং মাফউলের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যেটাকে ফেল বলি এটাকে ইংরেজিতে বলা হয় ভার্ব, আমরা যেটাকে কি বলি ফাইল বলি সেটাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, এবং আমরা কি বলি যেটাকে অবজেক্ট বলি সেটাকে ইংরেজিতে বলা হয়, মানে যেটাকে ইংরেজিতে অবজেক্ট বলি সেটাকে আরবিতে বলা হয় মাফউল। অর্থাৎ অনেক সময় মাফউল ছাড়াও কি বাক্য পরিপূর্ণ ভাবে প্রকাশ পায়, মাফউল ছাড়াও বাক্য পরিপূর্ণভাবে প্রকাশ পায়। এই যেমন ফেল আজম তার কি দরকার হয় না, অর্থাৎ তার মাফউল বিহির দরকার হয় না, অর্থাৎ মাফউল বিহি ছাড়াও বাক্য পরিপূর্ণ হয়, বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। তাহলে আমরা আরেকবার বলি হুয়াল ফি'লুল্লাযী লা ইয়াহতাজু ওই ফেল যার প্রয়োজন হয় না, লা ইয়াহতাজু যার প্রয়োজন হয় না ইলা মাফউলিন বিহি মাফউলে বিহি লিইতমামি মা'নাল জুমলা বাক্য পরিপূর্ণতার জন্য, অর্থাৎ বাক্য পরিপূর্ণতার জন্য যার মাফউলে বিহির প্রয়োজন হয় না। খেয়াল রাখতে হবে এটা কিন্তু শুধু মাফউলে বিহি। আমি যদি বলি দহিকা যাইদুন, দহিকা যাইদুন যায়েদ হাসলো, এখন আমি দহিকা ফেলকে আমি জিজ্ঞাসা করব কি বা কাকে দ্বারা। দেখো এটার একটা টেকনিক কি বা কাকে দ্বারা জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় সেটাই মুতাআদ্দি, আর যদি উত্তর না পাওয়া যায় সেটাই লাজেম। দেখো দহিকা যাইদুন অর্থ উত্তর যদি দরকার না হয়, দহিকা যাইদুন যায়েদ হেসেছে, আমি দহিকাকে জিজ্ঞাসা করতে পারবো না, কি দিয়ে জিজ্ঞাসা করি দেখি, দহিকা কি হেসেছে, না উত্তর পাওয়া যায় না, কাকে হেসেছে, না উত্তর পাওয়া যায় না, সুতরাং এটা ফেলে লাজেম, দহিকা যাইদুন যায়েদ হেসেছে। এখন তুমি বলতে পারো যে এটা কেন দ্বারা প্রশ্ন করা যায় না, কেন দ্বারা যদি প্রশ্ন করি তাহলে সেটা অন্য মাফউল হয়ে যায়, তখন আর মাফউলে বিহি থাকে না, অর্থাৎ নরমাল যে অবজেক্ট থাকে বা অর্থাৎ ইংলিশে সেটাকে নরমাল অবজেক্ট বলে, আরবিতে সেটাকে কি বলে মাফউলে বিহি বলে, অর্থাৎ সেটা শুধু মাফউলে বিহি থাকে না, পরবর্তীতে সেটা অন্য মাফউল হয়ে যায়। সুতরাং আমরা সহজেই চিনতে পারি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, দহিকা হেসেছে, কে হেসেছে, যায়েদ হেসেছে, তাই না? এখন কে বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না, কে হেসেছে, যায়েদ হেসেছে, দহিকা হেসেছে, কি হেসেছে, কি দ্বারা প্রশ্ন করলে কি করা যায় না, উত্তর পাওয়া যায় না। এই হলো ফেলে লাজিম এবং ফেলে লাজিম। তাহলে ফেলে লাজিমের এই দুইটা সংজ্ঞা ইনশাআল্লাহ তোমরা শিখে ফেলবা। আমি তোমাদেরকে বলবো যে তোমরা দুইটা সংজ্ঞা দিবা, দুইটা সংজ্ঞা, যদি অনেক বেশি কষ্ট হয়ে যায় তাহলে একটা সংজ্ঞা দিও, দুইটা সংজ্ঞা দিলে প্রশ্নটা অনেক গোছানো হয়, অনেক সুন্দর দেখা যায়, পরীক্ষায় মার্কও বেশি পাওয়া যায়। আচ্ছা দেখো, আচ্ছা এখানে তিনটা সংজ্ঞা মনে হয় দিয়েছি নাকি, না একটা সংজ্ঞা, আচ্ছা আরেকটা সংজ্ঞা দেখি কি বলেছে, ক্বালা সাহিবুল মাবাদিল আরবি, মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু, হুয়া মা ইস্তাকাররা হুদুসাহু অর্থাৎ ইস্তাকাররা হুদুসাহু যার ঘটনাগুলি কি করে ঘটে, ফি নাফসিল ফাইল ফাইলের মধ্যে, অর্থাৎ যার ঘটনা ফাইলের মধ্যে পর্যন্তই থাকে, ফাইল থেকে মাফউল পর্যন্ত অতিক্রম করে না। যেমন আমি যদি বলি কমা কমা, আমি যদি বলি কমা যাইদুন, যায়েদ দাঁড়ালো, কি দাঁড়ালো, কাকে দাঁড়ালো, এটা দ্বারা প্রশ্ন করা যায় কি দাঁড়ালো,
প্রশ্ন করা যায় না। কাকে দাঁড়ালো? প্রশ্ন করা যায় না। কি দাঁড়ালো? জায়েদ দাঁড়ালো? হয় না, কারণ কি দ্বারা তো কোনো ব্যক্তিকে প্রশ্ন করা যায় না, বস্তুকে প্রশ্ন করা যায়। কাকে বলতে হবে, কিন্তু কাকে তো এখানে প্রশ্ন করা যাবে না। কি বা কি বা কাকে, কি দাঁড়ালো, কাকে দাঁড়ালো, উত্তর পাওয়া যায় না। সুতরাং এটা কি? এটা হলো ফেলে লাজেম। দেখো, কমা জাইদুন, জায়েদ দাঁড়ালো, কমা ফেল, জাইদুন ফাইল, শেষ, বাক্য কমপ্লিট। সুতরাং ফাইল পর্যন্তই সে তার অবস্থান রেখেছে এবং সে বাক্যকে পরিপূর্ণভাবে প্রকাশ করেছে, মাফউলের দরকার হয়নি। এটাকেই বলেছে যে হুয়া মা ইস্তাকররা হুদুসাহু, যার ঘটনাগুলি ঘটে, ফি নাফসিল ফাইল, ফাইলের মধ্যেই, ফাইলের পর্যন্তই যার ঘটনাগুলি ঘটে, মাফউল বিহি পর্যন্ত যাওয়ার দরকার হয় না। যেমন খরজা আলিউন, আলী বের হয়েছে। কি বের হয়েছে, কাকে বের হয়েছে, প্রশ্ন করা যায় না, প্রশ্ন করা যায় না, প্রশ্ন করলে উত্তরও পাওয়া যায় না। সুতরাং এটা ফেলে লাজেম, শেষ। আচ্ছা, তারিফুল ফিআল আল মুতাআদ্দি, এটা ক্লিয়ার কনসেপ্ট, এটা তো সহজ। ফেলে লাজেমটা আমরা সহজেই বুঝে ফেললাম, এটা ক্লিয়ার কনসেপ্ট সবার। আচ্ছা দেখো, ফিআল আল মুতাআদ্দি, তারিফুল ফিআল আল মুতাআদ্দি, ফিআল মুতাআদ্দি কাকে বলে? অবশ্যই এটার বিপরীত। আল মানা লুগাতান, এর আবিধানিক সংজ্ঞা, আল মুতাআদ্দি হুয়াল মুফরাদ, মুতাআদ্দি যে শব্দটা সেটা হলো মুফরাদ, আল মুযাক্কার, এবং মুযাক্কার ইসমিল ফাইল, এটা ইসমে ফাইল থেকে আগত। মুফরাদ মুযাক্কার সেটা কি? ইসমে ফাইল থেকে আগত। মিনাল মাসদারি তাআদ্দি, আর এটার মাসদারটা কি? আত-তাআদ্দি। মানাহু আল মুতাজাওয়িজ, যেটা কি? অতিক্রমকারী, যেটা কি? অতিক্রমকারী। মুতাজাওয়িজ শব্দের অর্থ কি? অতিক্রমকারী। আচ্ছা, এইগুলো এটার আবিধানিক সংজ্ঞা। আমরা পারিভাষিক সংজ্ঞায় চলে যাই। আত-তারিফু ইসতিলাহান, এর পারিভাষিক যে সংজ্ঞা রয়েছে, যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি, অর্থাৎ আরবি ব্যাকরণে উল্লেখ আছে, উল্লেখ করা হয়েছে, হুয়াল ফিআলুল্লাযী, ওই ফিআল, আল্লাযী ইয়াতাআদ্দাল ফাইল, আল্লাযী ইয়াতাআদ্দাল ফাইলু ইলাল মাফউল, আল্লাযী ইয়াতাআদ্দা, যেটা অতিক্রম করে, আল ফাইলু ইলাল মাফউল, ফাইল থেকে মাফউলের দিকে, অর্থাৎ যেটা ফাইল থেকে মাফউলের দিকে, মাফউলে বিহির দিকে অতিক্রম করে। তাহলে আমরা আবার বলি, হুয়াল ফিআল, ওই ফিআল, আল্লাযী ইয়াতাআদ্দা, যেটা অতিক্রম করে, আল ফাইলা, অর্থাৎ যার ফাইলটা অতিক্রম করে, ইলাল মাফউলি বিহি, মাফউল বিহি দিকে, মাফউল বিহির দিকে অতিক্রম করে, লিইতমামি মানাল জুমলা, বাক্যকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য, বাক্যকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য। তাহলে আবার বলি, হুয়াল ফিআলুল্লাযী ইয়াতাআদ্দাল ফাইলা ইলাল মাফউলি বিহি লিইতমামি মানাল জুমলা, অর্থাৎ ওই ফেলকে বলা হয় যেটা কি করে? অতিক্রম করে ফাইল থেকে মাফউল বিহির দিকে, বাক্যকে পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করার জন্য। সেটাই হলো ফেলে মুতাআদ্দি। অর্থাৎ কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যায় সহজেই, সেটাই হলো ফেলে মুতাআদ্দি। আচ্ছা, তাহলে এর যদি আমি একটা উদাহরণ দেই, আচ্ছা উদাহরণ নিচে দেয়া আছে, আমরা এটা সংজ্ঞা গেল একটা, আমরা দ্বিতীয় আরেকটা সংজ্ঞা পড়ি। ক্বালা সাহিবু মাবাদিল আরবি, অর্থাৎ মাবাদিল আরবি গ্রন্থকার বলেছেন, হুয়া মা তাজাওয়াজা হুদুসাহু, যার ঘটনাগুলি অতিক্রম করে, তাজাওয়াজা হুদুসাহু, যার ঘটনা সমূহ কি করে? অতিক্রম করে, মিনাল ফাইল ইলাল মাফউল বিহি, অর্থাৎ ফাইল থেকে মাফউল বিহি পর্যন্ত যার ঘটনাবলী অতিক্রম করে, সেটাই হলো কি? ফেলে মুতাআদ্দি, সেটাই কি? ফেলে মুতাআদ্দি। মিসাল, আল্লামাল উস্তাজু নাঈমান, আল্লামা ফেল, আল উস্তাজু ফাইল, অর্থাৎ উস্তাদ শিখিয়েছেন। কি শিখিয়েছেন? প্রশ্ন আসে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, উত্তর পাওয়া যায়। নাঈমান, নাঈমকে শিখিয়েছে। দারসান, কি শিখিয়েছে? দার্স শিখিয়েছে, পাঠ শিখিয়েছে। তাহলে কি বা কাকে দ্বারা বলার পর উত্তর পাওয়া গেল, সুতরাং এটাই কি? ফেলে মুতাআদ্দি। খুব সহজ, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায়। আচ্ছা, এইগুলো আমাদের ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি, ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি। আচ্ছা, এইটা হলো লাস্ট প্রশ্ন। তাহলে প্রশ্নটা আমরা দেখি। আরিফিল ইসমাল মুশতাক, আল ইসমুল মুশতাক, আরিফিল ইসমুল মুশতাক, ইসমে মুশতাকের পরিচয় দাও। সুম্মা উযকুর আল আসমা আল মুশতাক্কাতি বিল আমসিলা, অতঃপর ইসমে মুশতাক গুলো উল্লেখ করো উদাহরণ সহ। ইসমে মুশতাক উদাহরণ সহ উল্লেখ করো। এখানে আমি উদাহরণটা দিতে মনে নেই, সমস্যা নেই, আমি এটাকে সংশোধন করে আগামী ক্লাসে তোমাদেরকে সংশোধন করে দিয়ে দিব ইনশাআল্লাহ, উদাহরণগুলো শুধু। আচ্ছা, তাহলে কি বলছে? যে উদাহরণ সহ যে ইসমে মুশতাক গুলো আছে সেগুলো কি করো? বর্ণনা করো বিস্তারিতভাবে।
তারিফুল ইসমে মুশতাক। আল মানা লুগাতান, এর আবিধানিক সংজ্ঞা, আবিধানিক সংজ্ঞা। আল মুশতাক্কাতু হুয়াল মুফরাদ মুযাক্কার, এক বচন পুরুষবাচক, মুযাক্কার পুরুষবাচক, লি ইসমিল মাফউল। মুশতাক্কাতুন মাফউলুন, এটা ইসমে মাফউল থেকে আগত, মিনাল মাজদারিল ইশতিকাক, মিনাল মাজদারিল ইশতিকাক, মিনাল মাজদারিল ইশতিকাক। মানাহু আল মুস্তামবাতু ওয়াল মুসউ ওয়াল মুসউ, অর্থাৎ মুস্তামবাত, ইস্তিমবাত, উদ্ঘাটন করা যায়, যেটা থেকে কোনো কিছু উদ্ঘাটন করা যায়। ইস্তিমবাত, ইস্তিমবাত করা যায়, উদ্ঘাটন করা যায়, যেটা থেকে কোনো কিছু বের হয়, সেটাকেই বলে আল ইশতিকাক, আল মুশতাক্কা, মুশতাক্কাতুন। বুঝতে পেরেছো? মানা লুগাতান। তাহলে আমরা পারিভাষিক যে সংজ্ঞাটা সেটাই চলে যাই। তারিফ ও ইস্তিলাহান, এর পারিভাষিক সংজ্ঞা। যুকিরা ফি কওয়াইদিল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ব্যাকরণে বা নিয়ম কানুনে বর্ণিত আছে। হুয়া মা উখিযা মিন আসলিল ফিআলি, হুয়া যেটা, মা উখিযা নেয়া হয়েছে, মিন আসলিল ফিআলি ফেলের মূল থেকে। তাহলে ইসমে মুশতাক কাকে বলে? যেটা ফেল এর মূল থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি বলি দরিবুন, এই দরিবুন শব্দটা দরবা থেকে নির্গত করা হয়েছে, দরবা থেকে নির্গত করা আছে, এই জন্য এটাকে বলা হয় উখিযা মিন আসলিল ফিআল, ফেলের মূল থেকে নেওয়া হয়েছে। তাহলে আবার বলি হুয়া মা উখিযা মিন আসলিল ফিআলি, হুয়া মা উখিযা মিন আসলিল ফিআলি, হুয়া মা যেটা উখিযা নেওয়া হয়েছে, মিন আসলিল ফিআলি অর্থাৎ ফেলের মূল থেকে যেটা নেওয়া হচ্ছে সেটাই হলো কি ইসমে মুশতাক। ক্বালা সাহিবু জামিআত দুরুস, দ্বিতীয় আরেকটা সংজ্ঞা জামিআত দুরুস গ্রন্থকার বলেছেন, আল আরাবিয়া, জামিআত দুরুস আল আরাবিয়া গ্রন্থকার বলেছেন, হুয়া মা কানা মাখুযান, যেটা গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে, মিনাল ফিআলি, ফেল থেকে, অর্থাৎ যেটা ফেল থেকে নেওয়া হয়েছে, যেই ইসিমটাকে ফেল থেকে সংগ্রহ করা হয়েছে, ফেল থেকে নেওয়া হয়েছে, সেইটাই হলো ইসমে মুশতাক সহজ ভাষায়। এই গেল ইসমে মুশতাকের সংজ্ঞা। তাহলে ইসমে মুশতাকের প্রকারগুলো আমরা দেখি। ইসমে মুশতাক, আল আসমাউল মুশতাক্কাতু সাবআতুন, 60টি। কয়টি? 60টি। আল ইসমুল ফাইল হাফিজুন, ইসমে ফাইল। আল ইসমুল মাফউল, ইসমে মাফউল। মানসুরুন, আসসিফাতুল মুশাব্বাহা। জামিলুন, সিয়াগুল মুবালাগা, সেটা কি? আল্লামাতু। ইসমে তাফদিল, আকবার। ইসমুল জরফ, মালআব। ইসমুল আলা, মিজান। দেখো এই জিনিসগুলো দেখো, ফাইল মানে যে কর্তা, হাফিজুন যে কি? কর্তা, সংরক্ষণকারী, রক্ষাকারী। আল ইসমুল মাফউল যেটা কি? কর্ম, কর্ম বলা হয় যেটাকে। মানসুরুন, মানসুরুন। আসিফাতুল মুশাব্বাহা যেটা কি? কোনো গুণ, মানে কি বলে এটাকে, তোমাকে ইংলিশে এর ভাষায় বলে কম্পারিটিভ, কম্পারিজন করা, কম্পারিটিভ বলা হয় যেটাকে, তুলনা করা যায়। যেমন জামিলুন, সুন্দর। রহিমুন, দয়ালু। এটা কি? অর্থাৎ তুলনা করা যায়, তুলনা করা যায়, অর্থাৎ গুণ। সিফাতুল মুশাব্বাহা, সিফাতুল মুশাব্বাহা গুণ। সিয়াগুল মুবালাগা, সিয়াগুল মুবালাগা, সিয়াগুল মুবালাগা। আল্লামাতু, ইসমে তাফদিল যেটা দ্বারা কি? আধিক্যতা বোঝায়। ইসমুত তাফদিল যেটা দ্বারা আধিক্যতা বোঝায়। যেমন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। আকবার, কাবীরুন আকবার, আল্লাহ কি? সব থেকে বড়, আধিক্যতা বোঝায়। তাফদিল প্রাধান্য দেয়। ইসমু জরফ যেটা স্থান বা সময় বোঝায়। যেমন মালআব, মালআব সময়, এই স্থান বুঝিয়েছে। কোনো কোনো সময় আবার কি বোঝায়? সময়। জরফে জামান, জরফে মাকান, জরফে জামান, জরফে মাকান বলা হয়। জরফে জামান এবং জরফে মাকান। ইসমুল আলা, যন্ত্র। আলা শব্দের অর্থ কি? যন্ত্র। যেমন মিজানুন, মিজান মানে দাড়িপাল্লা। এটাকে আবার মিফতাহুন বলতে পারো, মিফতাহুন, এটাও এটার সাথে ওজনে বিহি হয়, মিলে। তাহলে এই গেল হলো কি 7টা বা 7 প্রকারের ইসমে মুশতাক। তাহলে ইসমে মুশতাকটা কি? সহজ ভাষায় যেটা ফেল থেকে নির্গত হয় সেইটাই ইসমে মুশতাক, সেইটাই ইসমে মুশতাক। এই গেল আমাদের টোটাল 3টা প্রশ্ন। নাহু অংশ ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে, আগামী ক্লাসে তোমাদেরকে দেখানো হবে। তোমাদের ধারাবাহিক ক্লাস হবে ইনশাল্লাহ। তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি তারা অ্যাড হতে চায় আমাদের পেজে মেসেজ করতে পারে, অথবা নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। এই পিডিএফটা তোমরা ইনশাল্লাহ গ্রুপে পেয়ে যাবা। ধারাবাহিক ক্লাস হবে ইনশাল্লাহ, আমাদের লাইভ ক্লাস হবে এবং তোমাদের A+
এবং গোল্ডেন পাওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের, আমরা নিয়ে নিচ্ছি হাতে। আমরা তোমাদেরকে যেভাবেই হোক চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করলে আল্লাহ চেষ্টা বিফলে ফেলে না। ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি তোমাদের জন্য, এবং তোমরা যদি আমাদের যে কনস্ট্রাকশন, আমাদের যে কি বলে দিক নির্দেশনা দিই আমরা, এই দিক নির্দেশনাগুলো যদি তোমরা মেনে চলো, সেই দিক নির্দেশনা মেনে চললে তোমরা কি করবা, ভালো এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা, এবং তোমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবা ইনশাল্লাহ, এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ। সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।